এখন ইসলামকে যেভাবে নিঃশেষ করার জন্য পরিকল্পনা চলতেছেন, আমাদের চিন্তার থেকে আরো গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে। আপনারা শুধুমাত্র হায়দ্রাবাদ ট্র্যাজেডি এবং আজকের বাংলাদেশ বইটা একটু পড়বেন। হায়দ্রাবাদকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে, সিকিমকে কিভাবে শেষ করে দেওয়া হয়েছে, কাশ্মীরকে কিভাবে ভারত দখল করছে, সেই সমস্ত পরিকল্পনা বাংলাদেশ নিয়ে চলতেছে। এবং এই সমস্ত পরিকল্পনার অংশ হিসেবে যারা শক্তিশালী নেতৃত্ব, স্ট্রং নেতৃত্ব, পাওয়ারফুল নেতৃত্ব, এদেরকে জেলে বন্দী করে রাখে এবং দুর্বল যারা এদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে সমাজের সামনে উপস্থাপন করে। কারণ যারা দুর্বল নেতৃত্ব, এরা তো সরকারের প্রেসক্রিপশনে উঠা বসা করবে, কিন্তু যারা পাওয়ারফুল নেতৃত্ব, এরা তো সরকারের চোখে চোখ রেখে কথা বলবে, সরকারের চক্রাঙ্গানিকে উপেক্ষা করে তারা কথা বলবে। এই জন্য তাদেরকে জেলে বন্দী করে তারা তাদের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করে। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, যদি ইসলামকে রক্ষা করতে হয়, যদি এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হয়, তাহলে এই সমস্ত শক্তিশালী নেতৃত্ব মাওলানা মাহমুদুল হককে জেলতে ভেঙে বের করে নিয়ে আসতে হবে। নতুবা বাংলাদেশ কঠিন বিপদের মুখে রয়েছে। আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আগামী দিনে যে কি হবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারবো না। সর্বশেষ এই তৌহিদি জনতার প্রতি উদারত আহ্বান জানাই যে রমজান মাস বিপ্লবের মাস, রমজান মাস স্বাধীনতার মাস। এই রমজান মাসে সমস্ত উল্লেখযোগ্য বড় বড় যুদ্ধ হয়েছে। সুতরাং এই শহীদ চেতনা নিয়ে, যুদ্ধের শপথ নিয়ে আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের যা ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখার উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ।